তো আমি এখানে আসার পরে অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই বুঝলাম। সৌদির পরিস্থিতি খুবই ভয়ানক, খুবই ভয়ানক, যা বলার মতন না। এখানে আসার পরে দুই একজনের সাথে আমি কথা বলেও দেখেছি, আবার নিজের চোখেও দেখতেছি। এরা আমার পাশে আছে, বিগত 4-5 মাস হচ্ছে আইছে। তার সাথে যা যা হয়েছে শুধু শুনুন। আসসালামু আলাইকুম। আমার নাম মাসুদ। আমার বাড়ি পিরোজপুর জেলা, আমি ভান্ডারী থানা, আমার গ্রাম। আপনার কিছু কথা বলতে চাই। যারা বিদেশ আসতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই, আসবেন, কিন্তু দালালের মাধ্যমে না। কারণ এরা খুবই একটা ভয়ানক, যার কোনো ভাষাই বলার নেই। কারণ এরা যে ভিসাগুলো আমাদের দিচ্ছে, যে মনে করেন এই যে এই কোম্পানি দেবে, বিভিন্ন কোম্পানির নাম করে এরা 5 লাখ, 4 লাখ, 6 লাখ টাকা করে নেয়। কিন্তু এরা কিন্তু মূলত মনে করেন এরা টাকা খাওয়ার ধান্দা। কিন্তু আমাদের বিদেশ আইনা নিরীহ মানুষগুলাকে এইভাবে এই সৌদি আরব এসে এই সৌদি আরব আইনা মনে করেন বিভিন্ন মনে করেন ফ্যাসিলিটি ফেলে রাখে। কারণ এরা কাজ দিতে পারে না। কারণ এরা এমনকি 3 মাস রুমে আটকাইছিল। 3 মাস আমরা রুমে ছিলাম, কিন্তু আমাদের কোনো কাজ দিতে পারে নাই। ভালো একটা কোম্পানি নাম বলে আমাদের নিয়ে আসছে এই সৌদি আরবে, কিন্তু আমাদের কোনো কাজ দিতে পারেনি। যে আমাদের এজেন্সি যে আমাদের এনেছে, তাই সে এখন আমাদের অন্য একটা কোম্পানিতে দিয়েছে 600 টাকা বেতনে। আপনারাই বলেন, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে সৌদি আরব এসে 600 টাকা যদি আমরা বেতন পাই, তাহলে আমরা খাবো কি? আর দেশে পাঠাবো, বাপ মা ভাই বোন সবারই আছে, তারা কি খাবে? তারাও তো আমাদের দিকে চেয়ে আছে। এখন বলেন যে আপনারা সৌদি আরব আসবেন কিভাবে, কী একটা ভরসা? কারণ এদের এই এজেন্সিদের কোনো মুখের কথায় কোনো দাম নেই। যা করবেন ভেবে চিন্তাই করবেন। এই 5 লাখ 6 লাখ টাকা দিয়ে বিদেশ না আসে, আমি যতটুকু বুঝি যে আপনারা এই টাকা দিয়ে দেশে একটা ব্যবসা করেন, কম হইলেও ভাই বোন মা বাপ সবাইকে নিয়ে শান্তমতো থাকতে পারবেন, খুশি থাকতে পারবেন। এই দেখেন আমাদের এই যে একটা ছোট ভাই, এর বয়স কত, 6 লাখ টাকা দিয়ে বিদেশ আসছে, কিন্তু এর তো একটা ভরসা আছে। কিন্তু এরা কি করবে? এই যে সৌদি আরব দীর্ঘত আমরা সামান্য ছোট, তার বয়স 15 বছর বয়স, দালালের খপ্পরে পড়ে চলে আইছে। এই দালাল কি করবে? আমাদের যে কি একটা অবস্থায়, আপনারাই দেখেন এই চারপাশে, একটু দেখান, ক্যামেরাটা ঘুরে দেখেন, না আছে কিছু। এই বিদেশ যে কি একটা কষ্ট, যা বলার ভাষা নেই। আপনারাই বলুন এখন কি করবেন? বিদেশ আসবেন না আসবেন না? আমার জানা মতে আপনাদের বিদেশ না আসাই, বিদেশ নাম শুনতে অনেক সৌদি কিছু। আরব, আমার জানা মতে সৌদি আরব না আসাই ভালো। সৌদি আরবের পরিস্থিতি যত বলবেন ততটাই খারাপ, কারণ এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনার 3 মাস 4 মাস আটকায় রাখে রুমের ভিতর, খাবার দেয় না, অনেকে রুটি খেয়া থাকে। এদের পরিস্থিতি মানে দালাল নিয়ে আসে আটকায় রাখে, ঠিকই কাজ দিতে পারে না। নিয়ে আসে ভিজিট ভিসায়, হজের নানান রকম ধরনের ভিসায় নিয়ে আসে। সঠিক আপনার সঠিক যে কোম্পানি, সেই সঠিক কোম্পানি তো দিবেই না। কোম্পানি বলবে একটা, করবে আর একটা, মানে খুব অনেক পরিমাণ। আমার ভিলাতে থাকে 150 রিয়াল, 150 লোক লোক, 150 লোকের ভিতর আপনার 40 জন 50 জন মতো কোম্পানি, ডাইরেক্ট কোম্পানির কাজ করে। বাদ বাকি বলার মতন ভাষা নাই, সবাই বেকার বসে আছে। এই মাসে প্রায় অনেক অনেক মানুষ, অনেক হাজার, 20,000 22,000-এর মতন লোকদের ধরে পুলিশে আটকায় রাখছে। ধরা মাত্র এই দেশের পুলিশের জন্য এতটাই ভয়াবহ, পুলিশ যেখানেই পাবে সেখানেই বাংলাদেশে থাকতে তো আমাদের
পুলিশের জন্য অতটা ভয় পাওয়া লাগেনি, কিন্তু এই দেশে আসার পরে পুলিশের যে পরিমাণে ভয়, মিনিটে মিনিটে পুলিশ আসে, আকামা কাগজপাতি যেটাই থাক তারপরেও ধরে নিয়ে যায়। শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা সৌদি আরব ব্যতীত অন্যান্য কান্ট্রিতে যেতে পারেন। সৌদি আরবের অনেকটা পরিস্থিতি খারাপ, যা ভয়াবহ না। কারণ এই সৌদি আরব কোম্পানিতে যদি এত কষ্ট করে কাজ করবেন, যদি যতই কষ্ট হোক, যদি মাস শেষে বেতনটা ঠিক মতো না পান, তখন আপনার কি করতে মনে চাবে বলেন? এই ধরুন, এই যে ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন, দীর্ঘত আজকে 2 মাস ধরে কাজ করতেছে, না পাচ্ছে বেতন আর না পাচ্ছে বাড়ি কথা বলতে। ফোনে যে এমবি ভরে কথা বলবে তারও কোনো সিস্টেম নেই। তাই বলছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা যাই করবেন ভেবেচিন্তে করবেন, কারণ এই সৌদি আরবে কোম্পানিতে কাজ করে কেউ বেতন ঠিক মতো দেয় না কোনো কোম্পানি। যদিও দেয় এই মাসেরটা সেই মাসে বলেন, আজকে 2 মাস হয়ে গেছে, এই ছেলেটা কি খাবে? বাড়ি যদি ফোন দিয়ে বলে তো ধার করে কারো কাছ থেকে টাকা দিয়ে যদি কথা বলে, কারো কাছ থেকে ধার করে কতদিন চলা যায়? আপনারাই বলুন যে বাড়ি এখান থেকে এই ছেলেটা আজকে দীর্ঘত 2 মাস বেতন পাচ্ছে না, ধার করে প্রায় 300 রিয়াল আপনার বাকি হয়েছে, যা বাংলাদেশে টাকায় 15 থেকে 16,000 টাকা হতে পারে। কিন্তু বাড়ির মানুষে সেটা বোঝে না। বাড়ির মানুষ বোঝে কি, মনে হয় যে আমার ছেলে বিদেশ গেছে, জানি কত টাকা ইনকাম করতেছে।